বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তোহাম মোহাম্মদ আদনান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে যে আমার স্বামী সেই বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলিট করে দিয়েছে। পুরো মিডিয়া তোলপাড় যে ইসলামী ভক্ত পরকীয়া প্রেমে আসক্ত, পরকীয়া প্রেম চালাচ্ছে, কেউ কথা বলে না। পরিষ্কার করে কথা বলতে চাই, পরকীয়া প্রেম আবুল মফিজ কুদ্দুসের জন্য যখন যেমন হারাম, আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্যও তেমনি হারাম। কথা বল না কেন? হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয়? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই, তুমিও 2 নম্বর স্ত্রী। প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরকীয়া করে তুমি বিয়ে করেছো। শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয়। তুমি 2 নম্বর 3 নম্বর ঘুরতেছে। তবে আবু তো আদনানকে বলতে চাই, আপনি অন্যায় করবেন, পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না। প্রয়োজন হলে 2টা বিয়ে করেছেন, আরো 2টা করেন, 4টে পর্যন্ত শরীয়তে জায়েজ আছে। দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। আর রংপুরে এক স্বামী বইয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে, সকাল সকাল উপহার দেবে, ঘরের দরজায় যায় দেখে দরজা লাগিয়ে দেওয়া, ডাকে খোলে না, জানলা খুলে দেখে তার বউ আর একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম ভালোবাসা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জোরে কর নাউযুবিল্লাহ। আচ্ছা, ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে একজনের বউ আর এক ছেলের সঙ্গে জিকির করে, তাসবিহ পড়ে, তারাও সেখানে পরকীয়া প্রেমে আসক্ত। আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না, ভাবি দেওরের সঙ্গে প্রেম প্রীতি, পরকীয়া প্রেমে আসক্ত। বউ ভালো লাগে না, দুলাভাই শালীর সঙ্গে প্রেম করে। এরকম পরকীয়ার সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই? সুতরাং মনে রাখেন, ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ। তবে বলতে চাই, সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয়, আলেমেরা ওই অন্যায় করলে বেশি। অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয়, ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয়। তার কারণ মিডিয়া চায় না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে রসুলের জীবন সিরাত মানা কি ফরজ। কয়টা কারণ বলছিলাম? 3টে। তার মধ্যে প্রথম কারণ, নবীজির জীবনের মধ্য দিয়েছে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ। মুখস্থ করেন, 1 নম্বর শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা 3টা কারণে নবীজির জীবন মানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমি কোন নবী রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডাক দিয়ে বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবন লাইফ ছিল তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে মেনে চল আল্লাহ 3টা কারণে ফরজ করে দিলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা
17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী, আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবীজিকে দুনিয়ার ভিতরে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলেন, কিন্তু নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি দুনিয়ার মধ্যে এত বড় এতিম ছিলেন, এইরকম এতিম দুনিয়ার মধ্যে অন্য কেউ ছিল না। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী। কিন্তু আমার প্রশ্ন হলো, জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন, জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেলেন, কিছুদিন পরে দাদাও বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীর মতো এত বড় এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ তাদেরকে বলা হয়, খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে।